আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ। জানিয়ে দেব হামাসের টানেল ঘুরিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। এরপর রয়েছে গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 549 ফিলিস্তিনি। সর্বশেষ থাকছে ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ। থেমেছে ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সংঘাত। 12 দিনের এই যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এর ঠিক কয়েক ঘন্টা পর দেশটির সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন ইরানের বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম। ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু করার সময় থেকেই তেহরানকে সমর্থন দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার সেটাও আরও পুনর্ব্যক্ত করল সংগঠনটি। এক ভিডিও বার্তায় কাসেম বলেন, আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি, আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি। কাসেম আরও বলেন, ইরানের নেতৃত্ব ও শাসন ব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষার জন্য ইমাম খামেনি চারিদিক থেকে সমাবেশ করা হচ্ছে। তিনি আরও বলেন, খামেনি একজন সাহসী, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা, যিনি সাবেক প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থাকে লড়াই করেন। তিনি কেবল স্রষ্টার ভয়ে ভীত এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী। হামাসের টানেল ঘুরিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। উত্তর গাজায় হামাসের একটি টানেল ঘুরিয়ে দেওয়ার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার 27 জুন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর মতো 2014 সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের ওপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইত হানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনারা অপারেশন প্রোটেক্টিভ এজ চলাকালীন সময়ে হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে, যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল। ইসরায়েলি বাহিনী এর আগেও দাবি করেছে ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে, ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের হামলায় চলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,269 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1,32,458 জন। এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলা হচ্ছে, অভিযোগ করেন তারা। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 549 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে গত এক মাসে দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে 549 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে 4,000-এরও বেশি। খবর আল জাজিরার। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত 4 সপ্তাহে গাজায় মানবিক সাহায্য দেওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে 549 জন ফিলিস্তিনি নিহত হন এবং 4,066 জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রে তার কাছাকাছি এসব হত্যাহতের ঘটনা ঘটেছে। গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 71 জন নিহত হয়েছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1,32,458 জন। এদিকে গাজায় আটকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এই সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলেছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা।
যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রচারণা করা দেওয়া যায়। ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়েছে, ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করছে দাবি করছে সংবাদ মাধ্যমটি জানায়। সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। উল্লেখ্য, গত 13 জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসরকারি স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে 12 দিনের মধ্যে সংঘর্ষ রূপ নেয়। এতে কমপক্ষে 606 জন নিহত হয়েছে, 5332 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তার তেহরান ও ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 32 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয়েছে। 2 সপ্তাহ পর এই যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 24 জুন থেকে এই সংঘাত নেমে যায়।